আমরা তো ইলেকশন দিতে চাই, কিন্তু কিন্তু যখন মব জাস্টিস বন্ধ করতে পারছেন আপনারা, সরকার তো পারেনি। সুপ্রিম কোর্টের পরিবেশটা যে অবস্থা, সিচুয়েশনে, আমরা চাই যে সুষ্ঠু, সুন্দর এবং একটা সুন্দর ফেয়ার ইলেকশন চাই। এখন যেটা বাইরে যে অস্থিরতা আছে, সুপ্রিম কোর্টের মধ্যে অস্থিরতা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আপনার সাংবাদিক সুপ্রিম কোর্টে কাজ করেন আপনারা, সেটা আছে। প্লাস হলো যে আপনার এই উইদিন টাইম ইলেকশন হয়নি, পড়ে যাচ্ছিল। এখন তারপরে আমরা ভোটার তালিকা তৈরি করছি। আর একটু হলো যে আমাদের একটু আপনারা জানেন আমাদের একটা এখানে মিস হ্যাপেনিং হয়ে গেছিলো। আগের কমিটি যিনি 10জন ছিলেন তারা জোর করে ভোট চুরি করে জিতেছেন, তারা কিন্তু 5 আগস্ট সব পালিয়ে গেছে, সেক্রেটারি সহ পালিয়ে গেছে। আবার 10জন একটা রিগুলেশন মিটিং করে 10জনকে তারা আসছে। এখন আবার 10জনের মধ্যে আবার সেক্রেটারি যিনি আসছেন তিনি আবার দায়িত্ব দিচ্ছেন না। আমরা নিশ্চয়ই আপনি যে মিটিংয়ে ফলো করেছেন, নির্বাচন দিতে চাই। অত হলো ঐক্যমত কমিশনে, সেখানে অনেক রাজনৈতিক দল একমত হয়েছে, যদিও তাদের রিজার্ভেশন ছিল। বিএনপি সহ অনেক রাজনৈতিক দল বলছে সার্কিট বেঞ্চ করার জন্য। সাবসিকুয়েন্টলি যে সবাই মিলে একমত হয়েছে। কিন্তু যদি আমাদের এখন যেটা অনেক কোশ্চেন চলে আসে, আবার আইনজীবীদের মধ্যে কিন্তু এভাবে দ্বিমত আছে, রিসেন্টমেন্ট আছে। যদি ডিভিশন বেঞ্চ ডিভিশনে যদি সুপ্রিম কোর্ট যদি প্রতিষ্ঠা হয়, তাহলে 8th অ্যামেন্ডমেন্ট এই সুপ্রিম কোর্টে বাতিল করেছে, সেটার কি হবে? সেটাই তো বাতিল করতে হবে, রিভিউ করতে হবে। তারপর আপনার এটা জাস্ট এখন একটা ঐক্যমত, তারপর জনমতের প্রশ্ন আছে না, তারপর আইনজীবী বিচার, এখনো বিচার বিভাগ শক্তিশালী করতে পারেনি। দেখেন আমাদের সুপ্রিম কোর্ট, আপনি যদি সার্কিট বেঞ্চের ব্যাপারে আমরা তো অনেক দাবি, আমরা অনেক আগে থেকে বলছিলাম সার্কিট বেঞ্চ দাবি ছিল। কিন্তু আমাদের যদি এখনো বিচার বিভাগ শক্তিশালী করতে পারি, আজকে 1 বছর হয়ে গেল বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা হয় নাই। 1 বছর হয়ে গেল। জনগণের দাবি, মানুষের দাবি, শাসন বিভাগ বিচার বিভাগ থেকে সম্পূর্ণ পৃথক করতে হবে, আলাদা করতে হবে। অর্থাৎ আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে বিচার বিভাগকে। কার্যকর হয়নি এখনো। কেন হচ্ছে না বলেন তো? আমরা জানছি না, সবকিছু ঘোলাটা অস্পষ্ট। আপনি যদি শক্তিশালী বিচার ব্যবস্থা না করেন, আপনি সচিবালয় না করেন, আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন ডিভিশন হেডকোয়ার্টারের মধ্যে সুপ্রিম কোর্ট? ডিসিপ্লিন কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি? তাহলে তো ওইভাবেই চলে যায়। যে সিস্টেমে এখন চলছে, এক্সিকিউটিভরা মানে আগে চলছে যে এক্সিকিউটিভটা কন্ট্রোল করে কে জামিন পাবে না, কে রায় কী হবে না হবে। তাহলে পরবর্তী এইটা যদি আমরা শক্তিশালী না করি, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা না করি, আবুল রশিদের কাছে যদি বিচার ব্যবস্থা পুরোপুরি সমর্পণ না করি, তাহলে কি হলো, আমাদের সুপ্রিম কোর্টের যে বিচারকরা ওখানে কাজ করবে, হাইকোর্টে কাজ করবে, ওখানে কিন্তু কলুষিত হওয়ার সম্ভাবনা আছে। তো প্রথম শর্ত হলে যে সুপ্রিম কোর্টে শক্তিশালী করতে হবে, সচিবালয় স্থাপন করতে হবে। এবং আপনার এখান থেকে যেসব সমস্যাগুলো আছে, দুর্নীতির কথা আছে, স্বজনপ্রীতির কথা আছে, বিচারক নিয়োগের যেটা নীতিমালা এখনো কার্যকর হয়নি। এখনো সেই বিচারকের নীতিমালা সেখানে ডিসক্রিমিনেটরি, এটা যদিও বৈষম্য বিরোধী সরকার, কিন্তু এই আইনের মধ্যে এখনো বৈষম্য আছে, কারণ আইনজীবীদের কোনো প্রতিনিধি রাখে নাই। তো তারা এখানের মধ্যে আইনজীবীরা কত প্র্যাকটিস করছে, তারা এখানে প্র্যাকটিস করে নাকি এনরোলমেন্ট করে সৌদি আরবে লেবারি করতে চলে গেছে, 11-12 বছর পরে এসে বলছে আমার 10 বছর প্র্যাকটিস হয়ে গেছে, আমি এখন লবিং করে বিচারপতি হব নাকি? হ্যাঁ, সে কীভাবে বুঝবে এটা? যদি আইনজীবী সমিতিকে যদি ইনভলভ না করে, আইনজীবী রিপোর্ট দিতে পারে, ইয়েস উই হ্যাভ এ রেকর্ড, আমাদের যিনি বিচারক হতে চান আপনার কোয়ারি করবেন, ইনারা এত মামলা করেছে, এত রেকর্ড আছে, এত মামলা, আমাদের রেকর্ড এখানে সিস্টেমটা বের করে দিতে পারবো, আমরা ওকালতে বের করে দিতে পারবো, আমরা কোর্টে দেখতেছি। এটা এখন দেখা যাচ্ছে, এখন সেই জায়গায় রয়ে গেলো, এখন আইনজীবীদের প্রতি রাখবেন না, এবং আইনজীবীদের বিচারপতি নিয়োগ করতেছেন ভালো কথা, কিন্তু বিচারকদের রাখলেন কেন? নিম্ন আদালতের বিচারকরা, হাইকোর্টের বিচারপতি, তাদের প্রতি রাখলেন কেন আপনি? হ্যাঁ, আবার টিচার রাখছেন আপনারা, তো এটা কেমন? আমরা এই জন্য বলছি, আমার মনে হয় আরও এটাকে আরও সংশোধন করা উচিত আমরা মনে করি। তবে সংশোধন করা উচিত আমি মনে করি। আমরা মনে করি যে আমাদের কিন্তু সুপ্রিম কোর্টের বিচারের শর্ট, মামলা জট হয়ে গেছে, কিন্তু
এবং কোনো মামলা ফাইল করে 2 সপ্তাহ 3 সপ্তাহ সিএল অনুযায়ী কোর্টে আসে না, সিএল আসে না, 3 সপ্তাহ সিএল আসে না। মানুষ কিন্তু বিরোধ ধারণার সৃষ্টি হচ্ছে সুপ্রিম কোর্টে, যেহেতু 3 সপ্তাহ আসছে, তার প্রিয়জন জেলে আছে, হয়তো কেউ অন্যায়ভাবে জেলে আছে, সে তখন চিন্তা অবৈধভাবে চিন্তা করে প্রভাব বিস্তার করে কোনোভাবে ব্রাঞ্চে বা কোথাও মানুষ সিরিয়ালে আনা যায় কিনা। এতে কিন্তু দুর্নীতি ইনভাইট করছি আমরা, কিন্তু যদি বিচারের স্বল্পতার কারণে। আমরা যদি এনার বিচারপতি থাকলে কিন্তু এটা হতো না। এখন অনেক বিচারপতির বেঞ্চ নেই, তাদের যদি কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা আমরা জানি না। যাদেরকে আপনারা ইনকোয়ারি করে পাবেন তাদেরকে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। বাট আমাদের এখানে বিচারপতি দরকার, বেঞ্চ দরকার, এবং বেঞ্চ দরকার, এবং আমাদের এখানের মধ্যে এবং ন্যায় বিচারপতির দ্রুত বিচার দরকার। দ্রুত বিচার মানুষ চায়। এবার যত বেশি মামলা ঝুলে থাকবে, যত বেশি সময় নেবে, তত এখানে দুর্নীতির বা দুর্নীতির সম্ভাবনা বেশি থাকবে। আমরা তো ইলেকশন দিতে চাই, কিন্তু যখন মব জাস্টিস বন্ধ করতে পারছেন আপনারা, সরকার তো পারেনি। সুপ্রিম কোর্টের পরিবেশটা যে অবস্থা, সিচুয়েশনে, আমরা চাই যে সুষ্ঠু, সুন্দর এবং একটা সুন্দর ফেয়ার ইলেকশন চাই। এখন যেটা বাইরে যে অস্থিরতা আছে, সুপ্রিম কোর্টের মধ্যে অস্থিরতা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আপনার সাংবাদিক সুপ্রিম কোর্টে কাজ করেন আপনারা, সেটা আছে। প্লাস হলো যে আপনার এই উইদিন টাইম ইলেকশন হয়নি, পড়ে যাচ্ছিল। এখন তারপরে আমরা ভোটার তালিকা তৈরি করছি। আর একটু হলো যে আমাদের একটু আপনারা জানেন আমাদের একটা এখানে মিস হ্যাপেনিং হয়ে গেছিলো। আগের কমিটি যিনি 10 জন ছিলেন, তারা জোর করে ভোট চুরি করে জিতেছেন, তারা কিন্তু 5 আগস্ট সব পালিয়ে গেছে, সেক্রেটারি সহ পালিয়ে গেছে। আবার 10 জন একটা রিগুলেশন মিটিং করে 10 জনকে তারা আসছে। এখন আবার 10 জনের মধ্যে আবার সেক্রেটারি যিনি আসছেন, তিনি আবার দায়িত্ব দিচ্ছেন না। আমরা নিশ্চয়ই আপনি যে মিটিংয়ে ফলো করেছেন, নির্বাচন দিতে চাই। এখন এই ইলেকশন শেল বি ডিক্লেয়ার্ড বাই দ্য সেক্রেটারি, এটাও জটিলতা আছে। এটা রিসেন্টলি কিছুটা সমাধান হলো, এখন আন্ডার প্রসেস। এবং আমাদের এই যে স্পেশাল মিটিং আবার এটা আপনারা নিশ্চয় খবর পাবেন।